আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব বার্ষিক পরীক্ষার প্রশ্ন, বিষয় ইংরাজি ক্লাস 3। তো আমরা এই প্রশ্নটা তৈরি করেছি কম্পিউটার থেকে পিন করার জন্য রেডি করে রেখেছি। তো এখানে যখন আমরা পিন করব তখন এটা এপিট টুপিট করে একটাই প্রশ্ন হবে, এক A4 পেজে একটাই প্রশ্ন হবে। তো যাই হোক, আমরা শুরুতে দিয়েছি একটা প্যারা, এটার থেকে আপনাকে পড়ে তারপরে প্রশ্নের উত্তর দিতে পারবেন। তো এই জন্য আমরা এখানে লিখে দিয়েছি যে 1 থেকে 3, অর্থাৎ 1, 2, 3 এই প্যারা থেকে আসবে, অর্থাৎ এই প্যারা থেকে পড়ে প্রশ্নটা কমপ্লিট উত্তর দিতে পারবে। যাই হোক, শুরুতে আমরা দিয়েছি 1 নম্বরে আপনার টিক চিহ্ন, 1 নম্বরে 5টা টিক চিহ্ন দিয়েছি। এরপর 2 নম্বরে দিয়েছি আমরা সত্য মিথ্যা, 3 নম্বরে দিয়েছি আমরা প্রশ্ন, 4 নম্বরে দিয়েছি আমরা একটা শর্ট কম্পোজিশন, 5 নম্বরে দিয়েছি আমরা বাম এবং ডান, অর্থাৎ কলাম এ এবং কলাম বি মিল করো। 6 নম্বরে দিয়েছি আমরা এই নাম্বার থেকে ওয়ার্ড তৈরি করতে হবে, রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস। এরপর আমরা 7 নম্বরে দিয়েছি রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পারচেস মেক হোয়ার নেসেসারি। এরপরে আমরা দিয়েছি 8 নম্বরে শূন্যস্থান। 9 নম্বরে দিয়েছি আমরা শূন্যস্থান, এখানে ভার্বের ব্যবহার দেওয়া হয়েছে, ভার্ব দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। এরপরে 10 নম্বরে দিয়েছি আমরা ম্যাচ দ্য সিম্পল রিকোয়েস্ট উইথ দ্য সুইটেবল রেসপন্স, অর্থাৎ এখান থেকে এখানে প্রশ্ন করার পরে কোন উত্তরটা বসবে সেটাই এখানে বসাতে হবে। 11 নম্বরে দিয়েছি আমরা লেটার অ্যান্ড অ্যাপ্লিকেশন, যে কোনো একটির উত্তর দিবে। এরপরে 12 নম্বর দিয়েছি আমরা একটা ফর্ম পূরণ করতে হবে, এই ফর্মটা আমরা দিয়েছি। আর 13 নম্বরে দিয়েছি আমরা যে মূল্যায়ন পরীক্ষা নিতাম, আমরা সেই মূল্যায়ন পরীক্ষার নাম্বারটা যোগ করে দিয়েছি। তো এই ছিল আজকে আমাদের ক্লাস 3-র বার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে ইংরেজি বিষয়ে আলোচনা। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।